ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শন করেছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রকাশ্যে যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইল উৎক্ষেপণের নির্দেশ দেন। এটি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত ন্যামপোর শিপইয়ার্ডে। সেখানে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে প্রায় ৫,০০০ টন ধারণ ক্ষমতার এক বিশাল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। নতুন এই যুদ্ধজাহাজটির নাম রাখা হয়েছে চোয়েহিমন শ্রেণীর ডেস্ট্রয়ার। এই যুদ্ধজাহাজটি উদ্বোধন করেই থেমে থাকেনি উত্তর কোরিয়া। এর সামরিক সক্ষমতা যাচাই করতে চালানো হয়েছে মিসাইলের উৎক্ষেপণ। এই পুরো সামরিক কার্যক্রমের তদারকি করেন খোদ কিম জং উন। তিনি টানা ২ দিন ধরে ন্যামপো জাহাজ ঘাটে অবস্থান করে নতুন যুদ্ধজাহাজটির প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করেন এবং মহড়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। আর এই সরাসরি উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে উত্তর কোরিয়া এখন তাদের নৌশক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অধিকার হিসেবে দেখছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হওয়ার আগেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই ডিস্ট্রয়ার থেকে সারফেস টু সারফেস জাহাজ বা জাহাজ থেকে জাহাজে বা স্থলে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন মিসাইল ছোড়া হয়েছে। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেছেন। তার ভাষায় এই যুদ্ধজাহাজটি উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার এক নতুন প্রতীক। কিন্তু এখানেই শেষ নয়। কিম জং উন ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নৌবাহিনীকে এমন শক্তিশালী বাহিনীতে রূপান্তর করা হবে যারা পানির নিচে ও উপরে ২ জায়গা থেকেই শত্রুকে ধ্বংস করতে সক্ষম। সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো তিনি উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহিনীতে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এর মানে হলো ভবিষ্যতে সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো এমন জাহাজ যা পারমাণবিক বোমা বহন করতে পারে। এই ঘটনার পেছনের প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তা পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সামরিক সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে চীন ও রাশিয়া প্রকাশ্যে এই আগ্রাসনের সমালোচনা করেছে। আর এই সুযোগে নিজেদের অবস্থান সুসংহত করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তারা একে একটি সার্বভৌম দেশের উপর আক্রমণ বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার দাবি এই হামলা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল অপ্রত্যাশিত, কারণ তাদের মতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই একটি আধিপত্যবাদী নীতি অনুসরণ করে আসছে। তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আচরণকে গ্যাংস্টার বা দুষ্কৃতকারীদের মতো বলে আখ্যা দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ধরনের আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। কিম এও বলেছেন ইরান চাইলে উত্তর কোরিয়া যে কোনো সময় সাহায্যে এগিয়ে আসবে। প্রশ্ন হলো ইরান ইসরায়েল যুদ্ধের এই উত্তেজনার মাঝখানে উত্তর কোরিয়া কেন হঠাৎ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো? এটি কি কেবল একটি সামরিক মহড়া নাকি এর ভেতরে লুকিয়ে আছে কোনো বড় ভূরাজনৈতিক বার্তা?